আজকে আমরা তৈরি করব আলুর পকোড়া। তার জন্য আলুগুলোকে এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আলুগুলোকে আমি সিদ্ধ করে নেব আগে, জন্য কড়াইতে জল দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই হচ্ছে পকোড়া খাওয়ার সবথেকে ভালো টাইম আর ভালো সময়। তো দেখো ওয়েদারটাও সেরকম, পুরো একদম ঘন মেঘ, আর একটু আগে বৃষ্টি পড়ছিল। আর ঠিকঠাক সময়ে আমরা পকোড়াটা বানাচ্ছি। একদম বিকেলবেলা হয়ে গেছে, চায়ের সাথে পকোড়া খেতে পারবে। আমরা শুধুই খাই, কেননা চা করার আগেই আমরা পকোড়া খেয়ে শেষ করে দিই, মানে এতই ভালো হয়। তো চলো দেখো, ভিডিওটা ভালো লাগবে কীভাবে আমরা কাঠের জালে গ্রাম্য পদ্ধতিতে পকোড়া বানাই, আর এরকম বর্ষার ওয়েদারে খেতে খেতে সবাই মিলে এনজয় করি। একটু নুন দিয়ে দেবো। এবার দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কি। হয়ে গেছে আলু সেদ্ধ। আমি ছাঁচাই করে নামিয়ে দেবো। এবারে আমি কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু ধনে পাতা, একটু নুন দিয়ে দেবো। আলুতে নুন দেওয়া ছিল। দিয়ে দেবো জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সবগুলো ভালো করে মেখে নেব। আমি কয়েকটা রসুনের কোয়া গ্রেট করে দিয়ে দিলাম। আদাও দেওয়া যেতে পারে, আদাটা দেওয়া হলো না, তোমরা চাইলে দিয়ে দিতে পারো। আদা রসুনের পেস্ট দিয়ে দিলেও হবে। সব কিছু একসাথে মেখে নিলাম ভালো করে। এবার দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসবে বলে দিয়ে দেবো। এবার আলু সিদ্ধগুলো দিয়ে দেবো, আর এগুলোকেও মেখে নিলাম। তো আলুগুলোকে আমি হালকা হালকা করে মেখেছি, কিন্তু পুরোপুরি একদম আলুগুলোকে চটকে মেখে নিই। এবার এর মধ্যে ময়দা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। অল্প অল্প করে দেবো, তারপর আবার লাগলে দেবো। এর চালের গুঁড়ো দাও। চালের গুঁড়ো আতপ চালেরও নিতে পারো, সেদ্ধ চালেরও গুঁড়ো নিতে পারো, যে কোনো চালের গুঁড়ো নিলেই হবে। চালের গুঁড়োটা দিলে মচমচে হবে। এবার হালকা করে একটু জল দিয়ে দেবো। বন্ধুরা, তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়া হয়ে গেল। এবার তেল গরম হলে তারপর পকোড়াগুলো ভাজবো। আমি সব মেখে ফেলেছি, এই যে পকোড়ার আকারে এবার ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখো, আমাদের তেল গরম হয়ে গেছে আর আমরাও পকোড়া ছাড়তে শুরু করে দিয়েছি। পরপর করে নেব, পরপর কিন্তু হচ্ছে, ছাড়া হচ্ছে, এক সাইড দিয়ে পরপর ছাড়ছে। আর যেগুলো একটুখানি হয়ে যাবে সেগুলো একটুখানি করে দিতে হবে একটু পরে। এটা হচ্ছে আলু আর পেঁয়াজ দিয়ে পকোড়া, খুবই সাধারণভাবে হচ্ছে। আর সাধারণভাবে হলে কি হবে, খেতে খুবই টেস্টি। এই যে এক এক করে হচ্ছে, আমি উল্টেও দিচ্ছি। আমাদের লোভনীয় পকোড়া তৈরি হয়ে গেছে একদম আলু দিয়ে। আর এখন তেলটা ঝরিয়ে নিয়েছি, দেখো কত লোভনীয় লাগছে দেখতে। আর আমি গরম গরম পকোড়া এরকম ভেজে তুলে নিলাম, আবার ছাড়বো। কফিটা কোথায়? কফি লাগবে না, পকোড়া এমনি আমি আগের বারে কতগুলো তুলেছিলাম, তার মধ্যে 3টে পড়েছিল। আবার এই লটে অনেক কটা উঠেছে, জানি না কটা থাকবে। আমরা এমনিই খেয়ে নিই। আমি ভিডিওর প্রথমে বলেছি, পকোড়া ভাজতে ভাজতেই আমরা খেয়ে নিই। তারপরে তো এবার কফি হতে হতে আর থাকবেই না। তো বন্ধুরা দেখো, আমাদের বাটিতে পকোড়া নিয়ে নিয়েছি, আর ওইখানেও থালাতে অনেক পকোড়া আছে। আর এই যে বাটির পকোড়াটা সস ফস নিয়ে নিয়েছি, তাই না? আমরা খাচ্ছিলামই, তো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এরম সসটা মাখাবে, পুরো এরম দেখতে হবে, মুখে দিলেই ফিনিশ। গরম গরম পকোড়া আর মুখে দিলে এই ঝেপে বৃষ্টি এলো, তাহলে বুঝতেই পারছো। এরকম বৃষ্টির দিনে পকোড়া খাও আর বৃষ্টি উপভোগ করো। তো আমাদের আলু পেঁয়াজের পকোড়া খেতে ভীষণ টেস্টি হয়েছে। তো তোমরা এভাবেই বাড়িতে বানিয়ে ফেলো আর বৃষ্টির দিনে এনজয় করো।
তো কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকে আমাদের এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা।